সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি একদম সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে পাটিসাপটা পিঠা তৈরি করলে পিঠা ভাজ দেওয়ার সময় ভেঙে যাবে না এবং প্যানে লেগেও যাবে না। রেসিপির শুরুতে পিঠা ব্যাটার তৈরির জন্য মিক্সিং বলে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এবার এর মধ্যে দিব হাফ কাপ ময়দা, আরো দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, চিনি 1/4 কাপ, স্বাদ মতো লবণ। সব উপকরণ হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মেশাবো। মেশানো হলে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করব। সময় নিয়ে মেশাবো। আমার এখানে 2 কাপ পানি লেগেছে। এখানে আমি ভেজা চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা শুকনা চালের গুঁড়ি দিয়ে ব্যাটার তৈরি করলে পিঠার ব্যাটার ব্লেন্ডারের জগে 1-1.5 মিনিট ব্লেন্ড করে নেবেন, তাহলে পিঠার ব্যাটার খুব ভালো হবে। সব উপকরণ ভালোভাবে মেশানো হলে 30 মিনিট রেস্টে রেখে দিব। এখন পিঠার পুর তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে 2/3 কাপ চালের গুঁড়ি হালকা ব্রাউন করে ভাজবো। চুলার আঁচ লোতে থাকবে। চালের গুঁড়ির কালার হালকা ব্রাউন হলে এবং সুন্দর ফ্লেভার আসলে এর মধ্যে দিব আগে থেকে জাল করা 2 কাপ তরল দুধ। দুধ মিশানো হলে 1 কাপ খেজুর গুড় দিয়ে মিশাবো। এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে মিশানো হলে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। এরপর দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ, নারকেল কুড়া 1/4 কাপ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এখন দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এতে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। আরও কিছু সময় রান্না করে ফ্লেভারের জন্য অল্প পরিমাণ এলাচ গুঁড়া দিচ্ছি। এলাচ গুঁড়া মিশিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও মিশাবো। ঘি দিলে পিঠার টেস্ট ভালো আসে। এই পর্যায়ে একটু পাতলা থাকতে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর আরো শক্ত হয়ে যাবে। আমার চ্যানেলে আরো একটি পিঠার রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এবার পিঠা তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে দিব। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। প্যানে পিঠার ব্যাটার দিয়ে হালকা করে ঘুরিয়ে 30 সেকেন্ডের জন্য ঢেকে দিব। 30 সেকেন্ড পর ঢাকনা খুলে পিঠার পুর এভাবে এক সাইডে দিয়ে ভাঁজ দিব। ভাঁজ দেওয়া হলে পিঠার এপিঠ ওপিঠ একটু ভেজে নিব। পিঠা উঠিয়ে নিয়ে বাকিগুলো এভাবে তৈরি করে নিব। আজকে আমি সহজভাবে পিঠা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।